এটা আমাদের কেস 1 এর জন্য ছিল। আমরা একটা দুইটা ম্যাথ প্রবলেম দেখে কেস 2 এর জন্য, মানে আমি কেস 2 এ কি করব বলি, দেখেন এইখানে দেখেন কেস 2 আমি এইখান থেকে বস্তুকে ইউ আদি বেগে নিক্ষেপ করব কেস 2 এ। তখন কি হয় আমরা সেটা দেখব, সেটার প্রমাণ দেখব না, ম্যাথ দেখব, ম্যাথ বোর্ড কোশ্চেন দেখব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা মিশিয়ে দিলাম, এটা আমি মিশিয়ে দিচ্ছি। দেখেন ময়মনসিংহ বোর্ড 2023 কয় নাম্বার? আচ্ছা দেখেন ময়মনসিংহ বোর্ড 2019, আমি আপনাকে কোন থিওরি পড়াইছি? তাহলে এটা ময়মনসিংহ 2000 কত সালে আসছে? 2023-এ আসছে। ময়মনসিংহ 23-এর একটা কোশ্চেন আমি উঠাই, দেখেন কি বলছে। এটা এরকম আমাদের গ্রাউন্ড দেওয়া আছে, এরকম গ্রাউন্ড দেওয়া আছে। এখন বলছে আপনাকে তিনটা পয়েন্ট দেওয়া আছে, ধরেন এইরকম করে এইটা এ পয়েন্ট দেওয়া আছে, এইরকম এইখানে বি পয়েন্ট দেওয়া আছে, আর গ্রাউন্ডে হচ্ছে আমাদের সি পয়েন্ট। এবার কি করছে দেখেন, এবার বলছে এই যে এইটা সি পয়েন্ট, এই যে এ থেকে সি পর্যন্ত দূরত্ব, এইটাকে প্রকাশ করছে এইচ দিয়ে। এই দূরত্বটা দেওয়া আছে আপনার 60 মিটার, এই দূরত্ব দেওয়া আছে 60 মিটার। আচ্ছা এরপরে আপনাকে এখানে একটা ছোট্ট জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এ বি ইকুয়াল টু এ সি ইন্টু 1/4। এইখান থেকে আপনি এ বি বের করতে পারবেন। এখানে আপনাকে এখন বলছে, দেখেন এটা আমরা ঘ নাম্বার করতেছি, আমাদের যেটা মিলছে সেটা করতেছি। তাহলে এটা দেয়া আছে, এখন আপনাকে বলছে এ বিন্দুতে, এ বিন্দু না, আপনাকে বলছে বি বিন্দু এবং সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা নীতি সমর্থন করে কিনা আপনি সেটা বের করবেন। তাহলে আমরা এই ম্যাথ একটু আগে করে আসছি, বি বিন্দুতে বের করছিলাম, সি বিন্দুতে বের করছিলাম। হ্যাঁ, মুক্তভাবে ছেড়ে দিছে, এখান থেকে একটা বস্তুকে মুক্তভাবে ছেড়ে দিছে, আমরা মাত্র করছি, একটু আগে করছি। তাহলে এই মানটুকু আপনি কিভাবে পাবেন দেখেন তো, এই মানটুকু আপনি পাবেন 60 ইন্টু 1/4, এসির মান বসাইছি, এসির মান, তাহলে এটা আসে আপনার 15 মিটার আসে। তাহলে এইটুকু আপনার আসবে 15 মিটার। আশা করি আগের কনসেপ্টে যদি বুঝে থাকেন এইটা করতে পারবেন। আগেরটাতে আমরা মান জানতাম না, আমরা ধরে নিছিলাম এইচ আর এক্স ধরে নিছি, এইবার আমরা মান জানি। তাহলে এইটুকু যদি 45 হয়, 15 হয়, তাহলে এইটুকু অবশ্যই কত হবে? 45 মিটার। আশা করি এই ম্যাথ আপনারা পারবেন, এটা আপনারা করবেন। আচ্ছা এরপরে দেখি, আমরা এই কনসেপ্ট দিয়ে আমাদের প্রায় সব ম্যাথ করে ফেলবো, এই কনসেপ্ট দিয়ে আমরা সব ম্যাথ করে ফেলবো। এবার দেখেন কেস 1 এর একটা ম্যাথ আমরা করব, কেস 1 এর একটা ম্যাথ আমরা করব, সেটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2024, কুমিল্লা বোর্ডে আসছে 2024 সালে। ম্যাথে কি বলছে একটু দেখেন, একটু দাঁড়ান আমি বের করি। আচ্ছা কুমিল্লা বোর্ড 2024 এরকম একটা ম্যাথ আছে, এরকম একটা পড়ন্ত বস্তুর চিত্র দেওয়া আছে, বলা আছে এইভাবে নির্দিষ্ট উচ্চতায় উঠানো আছে, এরপরে বস্তুটা এটা এ বিন্দু এইরকম মুক্ত ভাবে নিচে পড়ছে, এটা আমাদের কেস 1 এর অঙ্ক। মুক্ত ভাবে পড়লে কেস 1, আরো উপরের দিকে নিক্ষেপ করলে কেস 2। এবার দেখেন তাহলে কি করছে, এই হাইটটুকু আপনাকে বলে দিছে, ভূমি হইতে এই উচ্চতা দেওয়া আছে হচ্ছে আপনার 15 মিটার, 15 মিটার। আচ্ছা এইবার দেখেন কি বলছে, যে গ নাম্বারে বলছে, কত বেগে ভূমিতে আঘাত করবে, কত, এটা পারবেন, আমি আশা করি পারবেন। কত একটা এই ম্যাথ একটা কনসেপ্ট ক্লিয়ার হবে এই জন্য করাচ্ছি, তাছাড়া আপনারা পারবেন। ভূমিতে আঘাত করে কত বেগে ভূমিতে আঘাত। তাহলে দেখেন তো আমরা কি শিখছি, এই যে ফর্মুলা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি এইচ, এই যে বসান ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি এইচ। এই এইচ কোন এইচ? এই এইচ হচ্ছে উল্লম্ব সরণ, বারবার করে বলতেছি এই এইচ হচ্ছে উল্লম্ব সরণ। আপনারা শক্তির সংরক্ষণশীলতা নীতিটা বারবার করে করবেন, ওই কনসেপ্ট ক্লিয়ার হইলে সবগুলা ম্যাথ আপনি করতে পারবেন, সবগুলা ম্যাথ আপনি করতে পারবেন। তাহলে এই হচ্ছে উল্লম্ব সরণ। দেখেন তো উল্লম্ব সরণ কিভাবে বের করি, আদি বিন্দু হতে শেষ বিন্দুর সরল রৈখিক দূরত্ব কত? 15 মিটার। তাহলে আপনি বসেন এই ইউটা কত বলেন তো,
এখানে বস্তু এই যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদি অবস্থায় এরকম থাকে, তাহলে আদি বেগ কত 0, তাহলে এইটা 0। তাহলে দেখেন ভি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 9.8 ইন্টু 15, তাহলে আপনার ভি দরকার, তাহলে আপনি এই 2 ইন্টু 9.8 গুণটু ইন্টু 15, এখান থেকে আপনার ভি বের হয়ে আসবে। কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা এটা হয়ে গেছে, আমরা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই ম্যাথ যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র দিয়ে করব। কেন করব? কনসেপ্ট বোঝার জন্য। কিভাবে দেখেন, এই গ্রাউন্ডকে আমি ধরলাম সি। এখন আমরা তো কি জানি, আমরা জানি পড়ন্ত বস্তুর যে কোনো পয়েন্টে যান্ত্রিক শক্তি সমান থাকে। এখন দেখেন মানে বিভব শক্তি প্লাস গতি শক্তিটা সবসময় কি থাকবে? ইকুয়াল থাকবে। এখন দেখেন এ পয়েন্টে টোটাল এনার্জি, তাহলে টোটাল এনার্জি কোন পয়েন্টে? এ পয়েন্টে, ইকুয়াল টু এ পয়েন্ট আর সি পয়েন্ট নিয়ে কাজ করব, ইনটু টোটাল এনার্জি, টি তে টোটাল, ই তে এনার্জি, টোটাল এনার্জি অফ সি পয়েন্ট। এই বিন্দুতে টোটাল এনার্জি, এই বিন্দুতে টোটাল এনার্জি ইকুয়াল। এখন দেখেন এখানে টোটাল এনার্জি, তাহলে হাফ এম ভি এর উপর স্কোয়ার প্লাস এম জি এইচ এ কেন? এ বিন্দুতে ইকুয়াল সি বিন্দুতে হাফ এম ভি সি এর উপর স্কোয়ার প্লাস এম জি এইচ ইন্টু আমাদের সি। এইবার দেখেন এই এ কোন এ? যেই বিন্দুতে আপনি গতিশক্তি চাচ্ছেন সেই বিন্দুরে, তাহলে এই বিন্দুতে এ কত, ভি কত? 0, তাহলে এই পুরোটুকু আমাদের আসবে 0। এখানে থাকে শুধু এম জি এইচ এ ইকুয়াল টু, দেখেন তো সি বিন্দুতে চিন্তা করেন, সি বিন্দু এম জি এইচ এর এইচ কোন এইচ? যে বিন্দুতে আপনি বিভব শক্তি চাচ্ছেন, আপনি সি বিন্দুতে বিভব শক্তি চাচ্ছেন, তাহলে সি বিন্দুর উচ্চতা কত ভূমিতে? 0, তাহলে এইটুকু 0। তাহলে এখানে আমাদের থাকলো হাফ এম ভি সি এর উপর স্কোয়ার। এখন দেখেন এই এম কাটা, আমাদের দরকার কি? ভি সি, মানে এইখানে কোন ভি সি কত বেগে আঘাত করছে। তাহলে এইখান থেকে দেখেন তো এই টু আমি এই পাশে পার করে নিলাম, তাহলে টোয়াইস জি এইচ ইকুয়াল টু ভি সি এর উপর স্কোয়ার। তাহলে আমি ভি সি এর উপর ইকুয়াল লিখতে পারি রুট ওভার টোয়াইস জি এইচ। এটা হচ্ছে আমাদের কনসেপ্টের জন্য ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা এটার আর একটা অঙ্ক দেখব। আমরা এটার আর একটা অঙ্ক, এটার ঘ নাম্বারটা একটু দেখি, আমরা ঘ নাম্বার দেখে আজকে শেষ করে দিব। সামনের দিন ইনশাল্লাহ আমরা বলে দিব, এভাবে এক এক করে আপনাকে বলে দিব, ঠিক আছে? তাহলে ঘ নাম্বারে আমাদেরকে কি বলছে দেখেন, পড়ন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থানে বিভব শক্তির যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের বস্তু, এটা আমাদের বস্তু। আচ্ছা তাহলে এটা এইভাবে পড়বে, এই উচ্চতা হচ্ছে আমাদের এইচ। বলছে কোন অবস্থানে, দেখেন প্রশ্ন লিখি, কোন অবস্থানে, তাহলে কোন অবস্থানে বিভব শক্তি, তাহলে কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। বিভব শক্তি আচ্ছা এইখানে আমরা শর্তটা একটু বুঝি আগে। শর্তটা কি বলছে একটু দেখেন, বিভব শক্তি, তাহলে আপনি আগে লিখবেন বিভব শক্তি। তাহলে আমি আগে লিখি, দেখেন বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক, মানে আপনি যান্ত্রিক শক্তিকে অর্ধেক করলে পাবেন বিভব শক্তি। তাহলে এখানে একটা মনে মনে ইকুয়াল সাইন আপনি কল্পনা করবেন, ইকুয়াল সাইন। তাহলে বিভব শক্তি ইকুয়াল টু যান্ত্রিক শক্তিকে অর্ধেক করবেন। এখন লিখেন যান্ত্রিক শক্তি, এখন লিখেন যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তিকে কি করতে বলছে? অর্ধেক, মানে হাফ দিয়ে গুণ। এইটা হচ্ছে আমাদের কন্ডিশন, এই কোশ্চেনের কন্ডিশন। যান্ত্রিক শক্তি সমান আবার কি? যান্ত্রিক শক্তি সমান আবার আমরা একটু আগে দেখছি গতি শক্তি প্লাস
বিভব শক্তি। তাহলে আমরা যেহেতু জানি না কোন বিন্দুতে এই কন্ডিশন সত্য হবে, তাহলে আমরা ধরে নিব যে ভূমি হইতে এইরকম একটা পয়েন্টে এক্স উচ্চতায় বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে এইরকম কোন একটা পয়েন্টে। এইবার দেখেন, এইটুকু ডিস্টেন্স আমাকে দেওয়া আছে হচ্ছে 15 মিটার। কত দেওয়া আছে দেখেন, এইটা দেওয়া আছে, এইখান থেকে এইটুকু দেওয়া আছে 15 মিটার। এইটুকু আমি ধরে নিছি এক্স মিটার। আমি জানি না কোন বিন্দুতে হবে, মনে করি এক্স বিন্দুতে এই কন্ডিশনটা আমাদের সত্য হবে। তাহলে এইটুকু এক্স। এখন দেখেন এইটুকু কত হবে, দেখেন কালো, এই যে কালো প্লাস নীল, কালো প্লাস নীল সমান এই পুরা কালোটা। তাহলে আমি লিখি 15 ইকুয়াল টু, আচ্ছা আমরা একটু পয়েন্ট দিয়ে নিই, এটা এ পয়েন্ট, এটা আমাদের সি পয়েন্ট। তাহলে 15 ইকুয়াল টু, এটা ধরেন ডি পয়েন্ট, এ ডি মানে এইটুকু, তাহলে এ ডি প্লাস এইটুকু কালোটুকু, এইটুকু প্লাস এইটুকু সমান এই পুরাটুকু। তাহলে আমি লিখলাম এক্স। তাহলে আমার এডির মান দরকার, এডি ইকুয়াল টু 15 মাইনাস এক্স। এডির মান 15 মাইনাস এক্স, এতটুকু আমরা করলাম। এখন কি করব দেখেন, এইবার দেখেন কি করব, এই পয়েন্টে আমরা ধরে নিছি এই কন্ডিশন সত্য হবে। তাহলে এই পয়েন্টে আমরা গতিশক্তি বের করব প্লাস এই পয়েন্টে আমরা বিভব শক্তি বের করব। এইবার দেখেন, তাহলে লিখেন সি বিন্দুতে বিভব শক্তি লিখেন। বিভব শক্তির সূত্র আমরা জানি এম জি এইচ। এখন দেখেন তো বিভব শক্তি এইচ, কোন এইচ, ভূমি থেকে যেই বিন্দুতে আপনি এইচ চাচ্ছেন, ভূমি থেকে যেই বিন্দুতে আপনি এইচ চাচ্ছেন, আমি এই বিন্দুতে এইচ চাচ্ছি, ভূমি থেকে যেই বিন্দুতে বিভব শক্তি চাচ্ছেন, এটা আমার ভূমি। এখান থেকে আমি এই বিন্দুতে, এই যে এই বিন্দুতে বিভব শক্তি চাচ্ছি, তাহলে ভূমি হইতে এই বিন্দুর উচ্চতা কত, এক্স। তাহলে এইচ এর মান কত হবে, এক্স। তাহলে এই বিন্দুতে বিভব শক্তি এম জি এক্স হয়েছে। এবার দেখেন আমরা এই পয়েন্টে আবার বিভব শক্তি বের হয়েছে, যান্ত্রিক শক্তি সমান আবার কি গতি শক্তি প্লাস বিভব শক্তি। তাহলে আমাদের বিভব শক্তি বের হয়েছে, আমরা এখন এই পয়েন্টে গতি শক্তি বের করব, গতি শক্তি। তাহলে দেখেন ডি বিন্দুতে গতি শক্তি, আমরা এরপরে আর একটা ক্লাস লাগবে হয়তো আধা ঘন্টা বা 45 মিনিট, আমাদের এই চ্যাপ্টারে সব কমপ্লিট হয়ে যাবে এই যান্ত্রিক শক্তির নিত্যতা সংক্রান্ত। তাহলে ডি বিন্দুতে গতি শক্তি কি হইলো দেখেন তো, আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। এই ভিটা কোন ভি বলেন তো, এই ভিটা যেই পয়েন্টে আমি গতিশক্তি চাচ্ছি, কোন পয়েন্টে গতিশক্তি চাচ্ছি, ডি পয়েন্টে। তাহলে এখানে আমি দিব ডি, ডি পয়েন্টে গতিশক্তি। এখন দেখেন এইখান থেকে পড়তেছে, এভাবে পড়তেছে, এইভাবে বস্তুটা পড়তেছে, এই পয়েন্টে আমি ভি অফ ডি চাচ্ছি এইখানে, কারণ এই পয়েন্টের আমি গতিশক্তি বের করতে চাচ্ছি। আচ্ছা এখন দেখি তো ভি ডি সমান কি লিখতে পারি আমরা, এই যে ফর্মুলা ভি, তাহলে ভি ডি ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি এইচ। এই ইউটা আমাদের জিরো, এটা কি ছিল স্থির, এই যে দেখেন এখানে কি আছে স্থির, তাহলে এই ইউটা আমাদের জিরো, থাকে কি টোয়াইস জি ইন্টু এইচ। এই এইচ এর পরিচয়, এই সূত্রে এইচ এর পরিচয় হচ্ছে উল্লম্ব সরণ। কেমন সরণ বলেন, উল্লম্ব সরণ। তাহলে উল্লম্ব সরণ যদি হয় মানে এইটা আদি বিন্দু, এটা ডি বিন্দু, এইখান থেকে এইটুকুতে সরণ কতটুকু হইছে দেখেন, এইটা যা এই নীল কালিটা তাই, তাহলে উল্লম্ব সরণ কত বের হইছে, টোয়াইস জি এইচ এর মান দেখেন 15 মাইনাস এক্স, তাহলে 15 মাইনাস এক্স। এই মানটা এখন এখানে বসান, তাহলে হাফ এম ইন্টু টোয়াইস জি 15 মাইনাস এক্স। এখন এই টু কাটা দেন, দেখেন এই টু কাটা দেন, কি থাকে এম জি ইন্টু 15 মাইনাস এক্স, এম জি ইন্টু 15 মাইনাস এক্স। এইবার দেখেন, এইবার এই কন্ডিশনটা আমরা লিখবো এখানে। দেখেন তাহলে বিভব শক্তি কত পাইছি আমরা, বিভব শক্তি পাইছি, এইটা লিখবো, বিভব শক্তি পাইছি এম জি এক্স ইকুয়াল হাফ, এই যে হাফ, এই হাফ লিখলাম,
যান্ত্রিক শক্তি সমান গতি শক্তি প্লাস বিভব শক্তি। তাহলে গতি শক্তি কত পাইছে দেখেন তো, গতি শক্তি, এই যে গতি শক্তি এম জি ফিফটিন মাইনাস এক্স প্লাস যান্ত্রিক শক্তি গতি শক্তি প্লাস বিভব শক্তি। এখন বিভব শক্তি কত, বিভব শক্তি হচ্ছে আমার প্লাস এম জি এক্স। আচ্ছা এবার দেখেন কি হয়েছে। আচ্ছা এইখান থেকে আপনারা ক্যালকুলেশন করলে মান চলে আসবে গতিশক্তি। আচ্ছা আমি যদি একটু করে দেই, আচ্ছা দেখেন, আচ্ছা তাহলে এই হইলো আমাদের কন্ডিশন, হাফ ইন্টু 15। আচ্ছা এখন দেখেন এইখান থেকে, দেখেন এই লাইন থেকে আমি সব কিছু মিশাই দিলাম। এই লাইন থেকে এখন একটু ক্যালকুলেশনটা খেয়াল করেন, এইটাকে আমি এখন গুণ করব, এটাকে 15 সাথেও গুণ করব, এটার সাথেও গুণ করব। আচ্ছা তাহলে দেখেন যদি আমি হাফ, তাহলে দেখেন হাফ এম জি ইন্টু 15, বা দেখেন 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 এইখানকার এম জি, এইখানকার এম জি আর এইখানকার এম জি কি হইলো, কাটা গেল। তাহলে এই পাশে থাকলো আমার কি শুধু এক্স ইকুয়াল টু হাফ ইন্টু এইটা, হাফ ইন্টু 15 মাইনাস এক্স প্লাস এম জি এক্স। এবার দেখেন কি হইলো, আচ্ছা একটু দাঁড়ান, একটু মিস্টেক হয়েছে, এটা পরে কাটি, এটা পরে কাটবো, এটা পরে কাটবো। তাহলে এম জি এক্স ইকুয়াল টু এম জি 15 মাইনাস এক্স। তাহলে এর সাথে এম জি ছিল, এর সাথে এম জি ছিল। এবার দেখেন এম জি এক্স ইকুয়াল টু, এখন গুণ করব, গুণ হাফ এম জি ইন্টু 15, তারপরে এই যে মাইনাস হাফ, ও আচ্ছা দেখেন সহজভাবে একটু বুঝাই, এটা একটু কঠিন হয়ে গেছে। তাহলে আমাদের এই টুটা এই পাশে দরকার নাই, এটা এই পাশে গুণ করে দেন। তাহলে টু এম জি এক্স ইকুয়াল টু আমাদের থাকে এম জি, এখন শুধু সলভ করা বাকি, আর কোনো কাজ নাই, ইন্টু এম জি এক্স। এখন দেখেন টু এম জি এক্স লিখলাম, এটাকে গুণ করেন 15 এম জি মাইনাস, এই যে মাইনাস এম জি এক্স, তারপরে এই এম জি এক্স নিচে নামাই নিয়ে আসেন, প্লাস এম জি এক্স, এই যে প্লাস এম জি এক্স মাইনাস এম জি এক্স কি হইলো, কাটা হইলো, প্লাস এম জি এক্স মাইনাস এম জি এক্স আমাদের কাটা। এইবার দেখেন তাহলে আমরা কি করব, অর্ধেক হইছে। তাহলে এখন কি করব দেখেন তো, এইখানকার এম জি, এইখানকার এম জি আর এইখানকার এম জি কাটা, তাহলে এই পাশে থাকে 2x ইকুয়াল টু 15। তাহলে x ইকুয়াল টু 15 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 7.5 মিটার। এটা কোন উচ্চতা, ভূমি হইতে উচ্চতা, তাহলে ভূমি হইতে 7.5 মিটার, ভূমি হইতে 7.5 মিটার উচ্চতায় আমাদের যে কন্ডিশন দিছিল এই কন্ডিশনটা সত্য হবে। আপনারা সেম ভাবে অঙ্ক করবেন হচ্ছে রাজশাহী বোর্ড 2023, এই সেম ম্যাথ হচ্ছে রাজশাহী বোর্ড 2023, রাজশাহী একই অঙ্ক, শুধু একটু কন্ডিশনে চেঞ্জ আছে। ঠিক আছে, রাজশাহী 23-এ অঙ্কটা করবেন। এরপরে দেখেন এই সেম ভাবে, আচ্ছা গতিশক্তি আপনি কন্ডিশন মিলাবেন, যেটা আপনার লেখা থাকবে। ধরেন আমি রাজশাহী বোর্ডে এটা একটু লিখি, এখানে কি বলছে দেখেন, রাজশাহী বোর্ডে এটা বলছে এরকম একটা এরকম পি বিন্দু দেওয়া আছে এখানে, আর এই বিন্দু দেওয়া আছে কিউ, এই ডিস্টেন্স দেওয়া আছে এখান থেকে এইটুকু দেওয়া আছে 3। আচ্ছা 3 দেওয়া থাকলো, তারপর আপনাকে বলছে কি জানেন,
ভূমি হতে কোন উচ্চতায়, তাহলে ভূমি হতে কোন উচ্চতায়, তাহলে আমি লিখি ভূমি হতে বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। এটা আপনি কিভাবে লিখবেন দেখেন, এই যে বিভব শক্তি দেওয়া আছে, বিভব শক্তি কন্ডিশন লিখে দিচ্ছি, বিভব শক্তি। তাহলে আপনি জানেন না কোন পয়েন্টে এই কন্ডিশনটা সত্য, আপনি ধরে নেবেন ভূমি হইতে এক্স উচ্চতায় এইটা সত্য, এই উচ্চতা এক্স, তাহলে এইটুকু আসবে 3 মাইনাস এক্স, একটু আগে বুঝাই দিছি। এইবার দেখেন তাহলে আপনি লিখবেন, এমনি লিখবেন বিভব শক্তি, এমনি লিখবেন বিভব শক্তি, বিভব শক্তি গতি শক্তির 1/3, 3/1 হবে, 1/3 হবে। মানে কি, মানে গতি শক্তিকে আপনি 1/3 দিয়ে গুণ করলে বিভব শক্তি পাবেন। তাহলে বিভব শক্তি ইকুয়াল, এইটার পরে একটা ইকুয়াল কল্পনা করবেন, বিভব শক্তির পরে একটা ইকুয়াল কল্পনা করবেন, তারপরে লিখেন গতি শক্তি ইন্টু 1/3। এটা আমাদের কন্ডিশন। আপনি এই কন্ডিশন মতো এই এক্স বিন্দুতে বিভব শক্তি বের করবেন, গতি শক্তি বের করবেন, এইখান থেকে একটা ইকুয়েশন আসবে, সেখান থেকে আপনি এক্স এর মান বের করবেন। এটা গেল। এই অনুরূপে আছে আপনার বরিশাল বোর্ড, সেম প্রসেস। বরিশাল আছে 23-এর, সেম ভাবে আছে রাজশাহী 22, সেম প্রসেসে রাজশাহী 22। তারপরে সেম প্রসেসে হচ্ছে 24 দিনাজপুর 22, সেম প্রসেসে দিনাজপুর 22, একদম হুবহু সেম অঙ্ক। এখান থেকে আসবে আপনার দিনাজপুর 22, একদম সেম অঙ্ক দেখবেন। মানে ফুল সিকিউ না, এইটুকু কে কার কত অংশ, মানে শক্তি সংরক্ষণশীলতার নীতিতে আমরা যেই কনসেপ্টটুকু দেখছি সেই কনসেপ্টটুকু দিয়ে কে কে মিলে, এরপরে সেম প্রসেসে মিলবে আপনার 24 নম্বর আমার দিনাজপুর 2022 এবং কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ড এটা 22, সেম প্রসেস, সবকিছুই সেম। এইভাবে করবেন। একটা ম্যাথ আছে ইনভার্স প্রসেস, সেটা আমরা সামনের দিন দেখব। সেখানে করে কি, এইখান থেকে বস্তু উপরের দিকে নিক্ষেপ করে, সেই ক্ষেত্রে আমাদের এই ক্যালকুলেশন করতে পারলো, ওইটা আমাদের কেস 2 এর অঙ্ক, এটা আমরা কেস 2 তে দেখব। আচ্ছা, এরপরে আমাদের কেস 2 এর অঙ্ক, আমরা কেস 2 এর অঙ্ক ইনশাল্লাহ সামনের দিন দেখব। এবং কেস 2 এর সাথে সামনের দিন দেখার সাথে সাথে আমরা এই চ্যাপ্টারের বাকি যেই কনসেপ্ট গুলো আছে সেইগুলো আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন, যে কোনো প্রবলেম হইলে বা যে কোনো টপিকের উপরে ভিডিও দরকার হলে 01303601598, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কল করতে পারেন। বা ফেসবুক আইডি হচ্ছে আরিফ বিল্লাহ আল রিয়াদ, এটা আমার ফেসবুক আইডি এবং উপরেরটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, সামনের দিন আমরা কেস 2 দেখব এবং এর সাথে আমরা পাম্পের ম্যাথ দেখব। পাম্প, আশা করি এই ক্লাসগুলা করলে আপনার প্রত্যেকটা সিকিউ, প্রত্যেকটা ম্যাথ প্রবলেম সলভ হয়ে যাবে। পাম্প, পাওয়ারের যে ম্যাথগুলা আছে, এরপরে আমাদের মনে হয় কূপের অঙ্ক আছে কিছু, শিওর না কূপের অঙ্ক, যদি হ্যাঁ কূপের অঙ্ক থাকলে আমরা কূপের অঙ্ক শেষ করব। তো এই হচ্ছে আমাদের কথা। তো ভালো থাকবেন সবাই, ভালো করে পড়াশোনা করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।